त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति कक्थुम पांडा संस्था शाखा Modiji Tsinferang no Tui, Kabang Tangbutang no Naharka, Tedal Bidal Bedik no Shnamka, Fia, Bishop Dorati Tsinferangi, Shep Lukurok Manitong, Jinjal by Jalida Tonghini, Tripura Pradesh Congress Kokthum Pandao Atruka, Koknarka, Kokfang, Probin Chakraborty, Teo Shaluno, Trikonsha, Uthum Laima Panda, Ni Bishinki, Bakshanogar Bidhan Sabha Kendruni, Koroba Congress ni Banarom Paka. আমাদের এই সংবাদ সম্মেলনে আমার সাথে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবনাথ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আমরা খুব কম কথাই বলব, যে আমরা সকলেই জানেন এটা আজকে দেশের প্রতিষ্ঠিত সত্য যে আমাদের দেশের কেন্দ্রের সরকার দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি যেমন আপনার বেসরকারি পুঁজির মালিক কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না নানা উপায়। কখনো লাভজনক সংস্থা এটাকে ক্ষতিতে চলার ব্যবস্থা করে সে ক্ষতির বিষয়টা তুলে ধরে অলাভজনক সংস্থা হিসেবে চিহ্নিত করে স্বল্প মূল্যে বা বিনামূল্যে মুদি বান্ধবদের হাতে তুলে দিচ্ছে। তেমনি একটা আধুনিক দুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জনজীবনের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র। বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি করে দেওয়ার লক্ষ্যে সরকার অনেকটাই অগ্রসর হয়ে গেছে। আমাদের মধ্যে ইতিমধ্যে দেশের ওএনজিসি এনপিটিসির মতো বিদ্যুৎ উৎপাদনকারী গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি 50%-এরও বেশি শেয়ার বেসরকারি মালিকানাধীন সংস্থার হাতে তুলে দিয়েছে। এবং আজকে যেটা নিয়ে সারা দেশে মোদি বন্দনা করে বেড়াচ্ছে বিজেপি সরকার এবং তাদের দল, সেটা হচ্ছে সূর্যঘর প্রকল্প। আমাদের রাজ্যের পরিকল্পনা মন্ত্রী উনি সবচাইতে বেশি এই সময় ব্যয় করছেন সূর্যঘর প্রকল্পের প্রচার, বিজ্ঞাপনী প্রচারে কোটি কোটি টাকা ব্যয়ের সাথে মানুষকে বিভ্রান্ত করার জন্য উনি যে কথা উনি বলছেন সেগুলোর উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই প্রকল্পে মোদির দেখানো এই প্রকল্পে সে প্রকল্প বিজ্ঞানীদের কথা বা মোদির প্রকল্প, সেই প্রকল্পে নাকি নিজেই উৎপাদক, নিজেই ক্রেতা, নিজেই বিক্রেতা এবং এই বিক্রির মধ্য দিয়ে হাজার হাজার টাকার উপার্জনের পথ খুলে যাবে এবং সেখানে বিদ্যুতের কোনো মাসুল দিতে হবে। এই প্রচারটা করে যাচ্ছে। প্রকৃত অবস্থাটা আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের এই পরিকল্পনা মন্ত্রী বা বিজেপি দলের কাছে আমি জানতে চাই। এই আমরা জানি যে আজ থেকে হয়তো আগামী দিনে সেখানে সূর্য বা সূর্যের আলো বা বাতাসের উপর নির্ভর করে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাটা চালু করতে হবে, গড়ে উঠবে। আমরা তার বিরুদ্ধে নয়, এটা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যবস্থা উন্নতি হবে এটা আমরা চাই। এই প্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়টা তো শুরুয়াত করেছিল আমাদের নেতা ভারতবর্ষের অন্যতম রূপকার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ওনার প্রধানমন্ত্রীত্বের কালে সেই বিদ্যুৎকে দেশে এনে ওনার হাত ধরে এই উন্নত প্রযুক্তি ব্যবস্থাটা চালু করেছিল। আমরা তার বিরুদ্ধে, কিন্তু আমরা বিরুদ্ধে হচ্ছে একটা
এই প্রযুক্তিটা, সৌর বিদ্যুৎ প্রযুক্তিটা সরকারি কোনো সংস্থাকে দেওয়া যাবে না, অথচ সরকারি ইনফ্রাস্ট্রাকচার এবং সরকারি অর্থে এটা আরো নতুন নতুন পরিকাঠামো গড়ে তুলে এর শেয়ার 97% শেয়ার দিয়ে দেওয়া হয়েছে মোদি বান্ধবের কাছে। এর মধ্যে বড় শেয়ারটাই চলে গেছে মোদি বান্ধব আদানি। আমরা এক্ষেত্রে পরিষ্কারভাবে বিষয় জানতে চাই, সেটা বিষয় হচ্ছে হ্যাঁ সৌর বিদ্যুৎ, সূর্যের আলোতে বিদ্যুৎ এত তৈরি হবে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যতক্ষণ আলো থাকে। ওই সময়টা একজন সৌর বিদ্যুৎ প্রকল্প যার বাড়িতে যাকে কেন্দ্র করে হবে, সে যে জায়গায় হবে উনি হয়তো ব্যবহার করবেন। সেই ব্যবহার করে উদ্বৃত্ত বিদ্যুৎটা বিক্রি করার মতো যখন সর্বত্র সৌর বিদ্যুৎ হয়ে যাবে, বিক্রি করার মতো গ্রাহক থাকবে তো, বা পিক আওয়ারে যখন সৌর বিদ্যুৎ তৈরি করার কোনো ব্যবস্থা থাকবে না, সূর্য অস্ত হয়ে গেলে কোনো ব্যবস্থা থাকছে না, সেই পিক আওয়ারে যখন বিদ্যুৎটা কিনতে হবে, সেই বিদ্যুৎটা কি মূল্যে উনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন তো? কারণ আজকে তো আমরা দেখছি বেসরকারি ক্ষেত্রগুলি, বেসরকারি ব্যবস্থা আজকে সরকারের নির্দেশ মানছে না, তারা বিদ্যুতের মূল্য তারা নির্ধারিত করে দিচ্ছে। আমাদের রাজ্যে আমরা কি দেখছি, আমি সারা দেশের উপমা টেনে আপনাদের আর বিরোধী বিষয়গুলির সাথে যুক্ত করছি। রাজ্য দেশে স্মার্ট মিটার চালু করা, বিশেষজ্ঞরা বলছে তার আগে যে মিটার ছিল স্মার্ট মিটারের সাথে তার কোনো ফারাক নেই, কোনো পার্থক্য। স্মার্ট মিটার চালু করার উদ্দেশ্য সাধারণভাবে পরিষ্কার তো কেউ করছে না। আমাদের বিদ্যুৎ সারা দেশের কথা, আমাদের দেশে রাজ্যের বিদ্যুৎ নিগম বা মন্ত্রী স্মার্ট মিটার চালু করার ক্ষেত্রে পরিষ্কারভাবে বলছে না কি কারণ, কিন্তু যতটা আশাবাসা যতটা বলছে সেটা বিদ্যুৎ চুরি বন্ধ করা। আমি ধরে নিলাম যে কেউ মিটারের মাধ্যমে, আগে মিটারের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে তর্কের খাতিরে আমাদের রাজ্যের অনলাইন চালু, এর জন্য 40 লক্ষ মানুষের গ্রাহকের পকেট কাটাটা, এটা কোন দেশে নিয়ম? এটা কোন দেশ? এটা কোন রাজ্য? একজন 40 লক্ষ মানুষকে শাস্তি দিতে হবে। অথচ এই স্মার্ট মিটার আমাদের এই রাজ্যে এক একটা স্মার্ট মিটার সরকারকে কিনতে হচ্ছে 10,000 টাকা। এই স্মার্ট মিটার সরবরাহকারী সংস্থা তারা আমাদের রাজ্য থেকে 1000 কোটি টাকা নিয়ে গেছে। এখন আমাদের প্রশ্ন, এই বিশেষজ্ঞরা বলছেন এই স্মার্ট মিটারের আয়ু হচ্ছে 7 বছর। 7 বছর পর এই মিটারটা পাল্টাতে গেলে পর সেখানে এই নতুন মিটারের মূল্যটা কে বহন, কাকে বহন করতে হবে? গ্রাহকদের কি না সরকার এটা বহন করবে? এই প্রশ্নটা। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনাদের মাধ্যমে আমরা খবর পাই বা আমাদের নিজেদের অভিজ্ঞতা, সেটা হচ্ছে স্মার্ট মিটারে সেখানে ভুতুরে বিল আসছে। কোন গ্রাহক যে কিছুদিন আগেও একটা পরিবার 300 টাকা তার সাধারণভাবে প্রতি মাসে বিল আসছে, সেখানে 51,000 টাকা বিল এসেছে। সেই গ্রাহক, সে যখন একটা লেমেন মহিলা, ওনার মেয়ে যখন তার কাছে বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে যোগাযোগ করলো, ওরা আমাদের কিছু করার নেই, আগে পুরো টাকাটা জমা দিন, তারপর আমরা মিটার পরীক্ষা করে যাই। ফলে মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল। আবার আপনাদের মাধ্যমে স্মার্ট মিটারে প্রায় প্রতিটা পরিবারের অভিজ্ঞতা হচ্ছে এই যে কোনো মাসে হয়তো বিল আসছে সঠিক পরিমাণে, একটা বাড়িতে উদাহরণস্বরূপ 11 থেকে 1200 টাকা বিল আসছে। একই সময় ধরুন গরমের সময়কালে একই সময় বাড়িতে কোনো অনুষ্ঠানও হয়নি, অন্য অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করেনি, এসি মেশিনও লাগায়নি, কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে গেছে 700 থেকে 800 টাকা। নিগম পরিষ্কার করে এরকম বিল দিচ্ছে না, বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হচ্ছে, পরিশোধ না করলে পর বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে। এই সমস্ত পদক্ষেপগুলি সেখানে
নিগম গ্রহণ করছে। এগুলি মানে এটা। তারপরে হচ্ছে এই স্মার্ট মিটারের আরেকটা বিষয় যেটা উচ্চারণ করেছে, এটা হচ্ছে ওই মোবাইলের মতো, এটাকে কি বলে, ওই রিচার্জ করার সিস্টেম চালু করেছে। রিচার্জ করার ক্ষেত্রে সেখানে অতিরিক্ত ওই ঠিক সময় রিচার্জ না করলে পরে পুনরায় কানেকশন নিচে গেলে পরে সেখানে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে। এই এর ফলে আগরতলা শহরে হয়তো এই বিষয়টা এখনো সেইভাবে প্রিপেড সিস্টেম এখনো সেইভাবে চালু হয়নি, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সমস্ত জায়গায় এই ব্যবস্থা চালু হয়েছে সেখানে একটা মানে প্রচন্ড ধরনের আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে গ্রাহকরা, তাদের পকেট কেটে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এগুলির ক্ষেত্রে সেখানে বিদ্যুৎ নিগমের কোনো ভূমিকাই নেই। অথচ এই পরিকর্মা নিগম বিদ্যুৎ মন্ত্রী ওনার ব্যবস্থাপনায় বা তার আগে যিনি ব্যবস্থাপনায় ছিলেন, এই সরকার 18 সালে আগে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা কি খবরটা পেয়েছিলাম, সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে 350 কোটি টাকার বেশি আমানত, স্থায়ী আমানত। এটা তো আজকে তার কোনো হদিশ নেই। গত মার্চ মাসে বিদ্যুৎ নিগম যে হিসাব দিয়েছে সেখানে দেখা গেছে 285 কোটি টাকা অতীতে চলছে। প্রকৃত হিসাব হচ্ছে প্রায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির পরিমাণ, কয়েক হাজার কোটি টাকা। আমাদের রাজ্যে বেসরকারি সংস্থাকে 5টা ডিভিশন দিয়ে দেওয়া হয়েছে, জানেন? একটা সংস্থা সেখানে কিছুদিন আগে সেখানে টাকা অপদার্থতা তো প্রমাণ করেছে, নানা রকম ভাবে ব্যর্থতা প্রমাণ করেছে। তারপর যে গ্রাহকদের টাকা বিদ্যুৎ নিগমের হিসাব অনুযায়ী 150 কোটি টাকা নিয়ে সম্ভবত ফিটকো সে চলে গেছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন ওনার এই সংস্থার সাথে কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে। কিসের ভিত্তিতে? যে ওনার আর্নেস্ট মানি 10 কোটি টাকা আর্নেস্ট মানি ফরফিটেড করে দিয়েছে। বাকি 150 কোটি টাকা 10 কোটি টাকা ফরফিটেড করে দিলে পর ব্যাপারটা শেষ হয়ে গেল। এটাকে উনি পালিয়ে গেছেন না পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন? এর পেছনে কি কোনো কিছু সমঝোতা আছে? যেমন প্রশ্ন উঠেছে 350 কোটি টাকা গেল কোথায়? নতুন তো 6 বিদ্যুৎ উৎপাদন হয়নি 7 বছর বেশি সময়কালে। বিদ্যুৎ নিগমে তো কোনো নতুন নিয়োগ নেই, ইঞ্জিনিয়ার নিয়োগ নেই, প্রশিক্ষিত কর্মী নিয়োগ নেই। সেখানে যে প্রশিক্ষণ ছাড়া কর্মী চুক্তিতে কর্মী নিয়োগ হচ্ছে, ডেইলি রেটে কর্মী নিয়োগ হচ্ছে, এরা নানা ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি তো আগেই বলেছি, বেশি কথা বলবো না, জানেনি তো আপনাদের মাধ্যমে বলবো, কমলা সাগরের একটা ছেলে, শিক্ষিত ছেলে, বেসরকারি বিদ্যুৎ সংস্থায় কোনো রকম ট্রেনিং নেই, কিন্তু কোনো কাজ না পেয়ে সে এই সারাইয়ের কাজে এসেছিল। হাসপাতালে শয্যাশায়ী ছিল, এক প্রকার বিনা চিকিৎসায়। বিদ্যুৎ নিগম, বিদ্যুৎ মন্ত্রী বা ঠিকাদারি সংস্থা কেউই তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি, অথচ তার পরিবার বা অন্যান্যরা সকলেই বলছে সুচিকিৎসার সুযোগ পেলে পরে প্রাণ হারাত। এগুলি হচ্ছে, কিন্তু সেই টাকাটা গেল, এই বিষয়গুলি এসেছে। আমরা আমাদের কথা না, কংগ্রেসের অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, তারা দেশের 55টা বিদ্যুৎ বন্টনকারী সংস্থা তারা কাজের পর্যালোচনা, সেই পর্যালোচনায় 22 সালে আমাদের নিগমের র্যাঙ্কিং ছিল 22তম সার্বিক কাজের ক্ষেত্রে দেশের এই 55টা বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। 23-এ তার নেমে দাঁড়ায় 32-এ, 32তম। 24-এ এতটাই উন্নতি করেছে, 39তম স্থান অর্জন করেছে। 25-এ আমাদের ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না, যে অথচ গর্ব অহংকারের শেষ আমাদের
ধারণা যে এটা এই যে এখন ধরুন না বাতাসে পাতা নড়ার আগে তো একটা অবস্থা ছিল, তখন লোডশেডিং চালু ছিল, তখন নোটিশ দিয়ে যারা থাকতো 1 ঘন্টা 1.5 ঘন্টা এই এলাকায় বিদ্যুৎ থাকবে। এখন তো নোটিশের কোনো মালাই নেই, বাতাস আসার আগে পাতা নড়লে পরে বিদ্যুৎ চলে যায়। এখন চলে যায় কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই। আগরতলার কথা আমি পরে 2 মিনিটে আমি বলার চেষ্টা করবো। আমাদের ধোয়াই কয়লা শহর সাবরো ওই সমস্ত জায়গাতে হাসপাতালগুলিতে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, জরুরি অপারেশন করতে হচ্ছে মোমবাতি জ্বালিয়ে, সেখানে টর্চের আলোতে অপারেশন করতে হচ্ছে, রোগীর চেহারা দেখতে সেখানে মোবাইল ফোনের যে আলো সেই আলোকে ব্যবহার করে রোগীর চেহারা দেখতে হচ্ছে। এমনতর জায়গা নিয়ে গেছে তাকে বিদ্যুৎ নিগম। আমাদের আগরতলার মধ্যে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, আইসিইউতে বিদ্যুৎ থাকে না, আমাদের সেখানে যে ডায়ালিসিস করার সময় বিদ্যুৎ পরিষেবা অচল হয়, বন্ধ হয়ে যায়। তারপরেও আমাদের মেনে নিতে হবে আমাদের রাজ্যে উন্নয়নের বন্যা বসছে, আমাদের রাজ্যে মেনে নিতে হবে আমাদের সর্বক্ষেত্রে উন্নতি। কি চালু হয়েছে এর কৈফিয়ত দিচ্ছেন কিছুদিন আগে মন্ত্রী বলছেন নাশকতা, আগরতলা বিদ্যুৎ ক্রাইসিসের জন্য নাশকতা। আমি ধরে নিলাম আগরতলা বিদ্যুৎ ক্রাইসিসের জন্য নাশকতা। গোটা রাজ্য জুড়ে সেচের মেশিন দিনের পর দিন অচল হয়ে পড়েছে। এই তীব্র দাবদাহের দিনে আমাদের কৃষকরা ফসল নষ্ট হয়ে গেছে, সেচের মেশিন চালানো যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ধারণা যে এগুলির পেছনে একটা গভীর পরিকল্পনা কাজ করছে। যে পরিকল্পনা হচ্ছে একটা সময় এসে দেখাবে বিদ্যুৎ নিগম সমস্ত দিক থেকে ব্যর্থ, হাজার হাজার কোটি টাকা দেয় না, একে আর চালিয়ে রাখা যাচ্ছে না। একে হয়তো আবার কোনো বান্ধব মুদি বান্ধব না হোক, আমাদের রাজ্যের ভাই বন্ধুদের মধ্যে কোনো বান্ধবকে নিয়ে এই বিদ্যুৎ নিগমটা হয়তো তাদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত হলেও হতে পারে। আমরা এটা অনুমান করছি। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু একথাটাই বলবো যে আজকে বলতে কোনো দ্বিধা নেই যে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই বর্তমান বিদ্যুৎ মন্ত্রী উনি আরেকটা দপ্তরের মন্ত্রী আছেন, আমি সে বিষয়ে যেতে চাই না, কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে উনি যে এই 23 সালের আগে উনি শিক্ষা দপ্তরের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর চালিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষা দপ্তরে আমাদের একেবারে যখন আর মাংস বেরিয়ে কঙ্কাল সার চেহারায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। এখনো এই বিদ্যুৎ নিগমের পেছনে এই উদ্দেশ্যই হয়তো কাজ করছে, কারণ এটা আজকাল সর্বজন বিদিত হয়ে গেছে। আমাদের রাজ্যের মন্ত্রীরা তাদের এক একটা দপ্তরকে একটা কামধেনু গাভী হিসাবে ব্যবহার করছে বলে আজকে সর্বত্র প্রচারিত, মানুষের মধ্যে ধারণা জন্মে গেছে। এমন জায়গায় দাঁড়িয়ে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আর বাকি বিষয় আমি আবার আপনাদের অনুরোধ করবো, আমাদের আরো কিছু বিষয় বলার ছিল, সেগুলো পরে সবাই নষ্ট করবো না, আমাদের লিখিতভাবে আছে, এটা আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। আমরা দাবিটা আমরা কোনটা লিখিতভাবে এটা আমাদের সাথে যুক্ত করে নেবে যে আমরা বিদ্যুৎ নিগমে এই যে অচল অবস্থা, আর্থিক এই অবস্থা, দুরবস্থা, কেলেঙ্কারি, এই সমস্ত কিছু নিয়ে কারণ কোনো ব্যবস্থা এই তার আগে যে এমডি 200 কোটি টাকা বেরিয়ে বলে বিদ্যুৎ ছিল, কিছু হয়নি, ফিটকুট চলে গেছে, কোনো ব্যবস্থা হয়নি। এই সব নিয়ে একমাত্র সরকারের এবং বিদ্যুৎ মন্ত্রীর যদি সফলতা থেকে থাকে একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এর পাশাপাশি আমরা আগামী অল্প কিছুদিনের মধ্যে রাজ্য জুড়ে আমরা এই বিদ্যুতের অব্যবস্থা নিয়ে আমরা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন গড়ে তুলতে আমরা
ব্যুরো রিপোর্ট